কোমর থেকে লজ্জা স্থানকে ভালোভাবে সাবান দিয়ে ধৌত করে নেবেন। যদি সাবান না থাকে তো মাটি দিয়ে ধৌত করবেন, বুঝেছেন? সম্পূর্ণ পরিষ্কার করে এইভাবে ধৌত করে নেবেন। তারপরে যেইভাবে অজুর মতো, সলাতের মতো যেভাবে অজু করে সেম টু সেম ওইভাবে অজু করবেন। শুধু দুই পা ধুবেন না, শুধু দুই পা ধুবেন না, দুই পা। ফরজ গোসলের সম্বন্ধে একটু আলোচনা করেন। আচ্ছা, এটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা বললেন, আলহামদুলিল্লাহ। যে প্রশ্ন করেছেন, জাযাকাল্লাহু খাইরান, হোসেন জাযা, আল্লাহ আপনাকে বারাকা দান করুক, ইলমে বরকত দান করুক, আল্লাহ আপনার টাকা পয়সা বরকত দেখ, সকলে বলি আমিন। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। অনেক আমার দিনী ভাইরা আছে যারা বিবাহ করেছে বা যারা বিবাহ করেনি, তারা প্রায় কিন্তু গোসল করার নিয়ম জানে না, প্রায় মানুষ জানে না। অথচ দেখবেন ওই ছেলেটা এমএ পাস ছাত্র, যে ছেলেটা ফরজ গোসলের নিয়ম জানানো, ছেলেটা কি পাস ছাত্র? এমএ পাস ছাত্র, বিএ পাস ছাত্র, তারপরে কিন্তু ফরজ গোসলের নিয়ম জানে না। তাই কি হয়েছে আপনাদের? তাই আপনাদেরকে বলি যে ফরজ গোসলের নিয়ম হচ্ছে, আগে কোমর সম্পূর্ণ শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে ভিজিয়ে দিবেন। চুলের কোনো একটা জায়গা যেন শুকনো না থাকে, শরীরের কোনো একটা জায়গা যেন শুকনো না থাকে। বুঝতে পারছেন কি? অজুর বিষয়টা বুঝতে পেরেছেন? আগে লজ্জাস্থান কোমর পর্যন্ত ভালোভাবে ধৌত করবেন। ধৌত করার পর যেইভাবে সলাতের জন্য অজু করেন সেম ওইভাবে অজু করবেন, শুধু পা দুটাকে পরে ধুতে হবে। একেবারে গোসল করার পরে সাবান টাবান মাখা হলো, পরিষ্কার করা হলো, সব জায়গাতে ভিজিয়ে দেওয়া হলো। তারপরে যখন গোসল কমপ্লিট, এবার আপনি 2-3 পা হেঁটে গিয়েও পা ধুতে পারেন বা ওই জায়গাতেও পা ধুতে পারেন। সাহাবায়ে কেরামগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 পা 3 পা হেঁটে গিয়ে পা ধুইতেন, এই জন্য যে তখন ছিল কাদা মাটি, তখন ছিল ওই আপনার বালু মাটি, ওই যে নোংরা গুলো বীর্যগুলো হয়তো আশেপাশে থেকে যাবে, পানি হয়তো পায়ে থেকে যাবে, তখন নাপাক হয়ে যাবে। এই জন্য তারা 2 পা 3 পা হেঁটে গিয়ে পরিষ্কার করতেন বা পা ধৌত করতেন। এখন তো সব মার্বেল টাইলস বসার বাথরুম, তাই না? মার্বেল টাইলস বসা বাথরুম, সব পানি একবারে ধৌত হয়ে বাথরুমের দিকে নালাতে চলে যাবে, পাইপে চলে যাবে। তাই 2-3 পা হেঁটে যদি আপনার ইচ্ছা হয় তো 2-3 পা বাইরে এসে পা ধন বা সেখানে পা ধন, তাতে কোনো যায় আসে না। ডান পাকে ধরলেন, তারপরে বাম পা ধৌত করবেন। বাম পা ধৌত করার পর যেইভাবে অজুর দোয়া বলে সেম ওইভাবে অজুর দোয়া বলে বেরিয়ে চলে আসবেন। সেম ওই অজুতেই আপনি এবার ফরজ সালাত, নফল সালাত, তাহাজ্জুদ যে কোনো কিছু করতে পারেন ওই অজুতেই। অনেক প্রশ্ন করেন যে ফরজ গোসলের অজুতে কি নামাজ হবে? এটা প্রশ্ন থাকে না অনেকের প্রশ্ন থাকে। জি হ্যাঁ, হবে। ফরজ গোসলের অজুতেও নামাজ হবে, সবকিছু হবে। সম্মানিত দিনী ভাই, আমি আপনাদের অনুরোধ করে বলি, আপনারা একটু আমল করার চেষ্টা করিয়েন। শুধু মানুষকে অপমান করার উদ্দেশ্যে বক্তব্য শুনিয়েন না বা প্রশ্ন করিয়েন না। অনেক দিনী ভাইয়েরা আছে, অনেক মানুষ আছে যারা মানুষকে অপমান করার উদ্দেশ্যে প্রশ্ন করে, নাই? একটু কথা বলেন। আছে, অনেক মানুষ আছে। তো যারা অপমান করার উদ্দেশ্যে জ্ঞান চর্চা করে বা ফতুয়া জানে, তাদের উদ্দেশ্যে একটা হাদিস বলি, শেষের দিকে যাব। কাব বিন মালিক একজন বিখ্যাত সাহাবী। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তালাবাল ইলমা লিউজারিয়া বিহিল উলামা, যদি কোনো মানুষের মাঝে ঝগড়া লাগানোর উদ্দেশ্যে, কোনো আলেমের সাথে ঝগড়া করার উদ্দেশ্যে জ্ঞান চর্চা করে, আদখালাহুল্লাহুন নার, তাহলে আল্লাহ তাকে জাহান্নামে দিবেন। হাদিসটা বুঝতে পারলেন? মনে করেন একটা ফতোয়া মাদানী সাহেবের কাছে জানলেন, একটু তাকান, মাদানী সাহেবের কাছ থেকে একটা ফতোয়া জানলেন। ফতোয়াটা জানার পর আপনি আপনাদের ইমাম সাহেবকে গিয়ে বলছেন অপমান করার জন্য, যে দেখেন মাদানী এইভাবে ফতোয়া দিয়েছে, আপনি উল্টাপাল্টা বলছেন। এই অপমান করার উদ্দেশ্যে কেউ যদি জ্ঞান চর্চা করে বা ফতোয়া অর্জন করে, তাহলে সে কোথায় যাবে? এখন জাহান্নামে। আল্লাহ নবী বলছেন, হাদিস আমার কাছে আছে, হাদিস আমার কাছে আছে, প্রমাণ নিতে চাইলে সব সময় দিতে প্রস্তুত। সম্মানিত দিনী ভাই, একটু শেষ দিকে চলে এসেছি, একটু দায়িত্ব সম্পর্কে আলোচনা করি, ভুলে গিয়েছিলাম। দায়িত্ব, বিশেষ করে যারা দায়িত্বশীল মানুষ তাদের সম্পর্কে একটু বলে যায়। দায়িত্বের